আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলেন, রে রব্বুল আলামিন, এমন এক জান্নাতওয়ালা বাগান থেকে আমরা আসলাম, দুনিয়া নামক গ্রহ তথা জমিন থেকে আমরা আসলাম। 10 মায়ের 10 সন্তান, তাদের কোনো লাইনে কমতি নাই, কোনো লাইনে কমতি নাই। এরপরেও আল্লাহ আপনার সন্তুষ্টিকে পাওয়ার জন্য একত্রিত হয়ে বসেছে, কুরআন ও হাদিসের আলোচনা শুনেছে, নবীর জীবন আদর্শ ক্যারেক্টারের বর্ণনা শোনার জন্য তারা একত্রিত হয়েছে। রে রব্বুল আলামিন, আল্লাহ তাআলা বলেন, রে ফেরেশতা, তাদের একত্রিত হওয়ার কারণ কি তুমি জানলা নাকি? ফেরেশতারা বলেন, রে আল্লাহ, রে রব্বুল আলামিন, ওই বান্দাগুলা যে একত্রিত হইল, তাদের মাকসাদার টার্গেট হলো তারা জাহান্নামের ওই আযাবকে বড় ভয় পায়, তারা বিলাসিতার জিন্দেগি চায়। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতা, ওই বান্দা তো আখের জামানার উম্মত, নবী দেখে নাই, সাহাবীও দেখে নাই, তাবেঈ দেখে নাই, তবে তাবেঈও দেখে নাই, আমি আল্লাহকেও কোনোদিন দেখলো না। তারা বান্দা হইয়া জাহান্নামের আগুনকে কেন এত ভয় পায়? আল্লাহ তাআলা এক পর্যায়ে খুশি হইয়া আরশ থেকে একজন ফেরেশতাকে পাঠাইয়া দেন, ও ফেরেশতা, যাও যাও, আমি আল্লাহ আর থাকতে পারলাম না, আমি আল্লাহ খুশি হইয়া বান্দার কাছে সুসংবাদ পৌঁছে দাও, মাগফুরান লাকুম কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুমুল হাসানাত। ও বান্দারা, উঠে যাও, মজমায় বসছিলা গুনাহে সাগীরা কবীরা, শিরক বেদাত সব গুনার সাগরে হাবুডুবু খাইয়া জান্নাতওয়ালা সামিয়ানায় তুমি বসলা। আমার আল্লাহ তাআলা কুরআন ও হাদিসের বরকতের কারণে নবজাতক শিশুর যেমন কোনো গুনাহ হয় না, আমার আল্লাহ তাআলা মজমার শেষের দিকে ঘোষণা দেন, ও মজমাবাসীরা, উঠে যাও, বান্দা তোমার কৃত সমস্ত গুনাহকে মাফ করা হয়েছে, আর দুনিয়ার যত বদ আমল তোমার